আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে খুব দ্রুত গ্রো করতে পারি। তো যে কয়েকটি বিষয়ের উপরে আমরা ফোকাস করলে আমাদের চ্যানেলটি আমরা খুব দ্রুত গ্রো করতে পারবো। তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে রিসার্চ করে কয়েকটি বিষয় আমি বের করেছি। তার মধ্যে 6টি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। তো 1 নম্বরে যে বিষয়টি আমি আলোচনা করব বা বিশেষভাবে জোর দিতে বলবো আপনাদেরকে, সেটি হচ্ছে সার্চ কিওয়ার্ড বা টাইটেল। অর্থাৎ আমরা যখন ইউটিউবে ঢুকি তখন কিন্তু আমরা কোনো না কোনো বিষয়ের উপরেই কিন্তু কোনো কিছু সার্চ করে সেটা বের করার চেষ্টা করি। কারণ আমার যদি একটা সমস্যা থাকে কোনো একটা বিষয় নিয়ে, সেটা কিন্তু আমি ইউটিউবে সেই বিষয়ের উপরেই সার্চ করি। যেমন আমি এখানে যদি লিখে সার্চ করি হাউ টু ভাইরাল ইউটিউব চ্যানেল, তাহলে কিন্তু দেখবেন বন্ধুরা অনেকের ভিডিওই কিন্তু আমার সামনে চলে এসেছে। তো এখানে বিষয়টি কি? এখানে বিষয়টি হচ্ছে যে আমি যে কিওয়ার্ডের উপরে আমি এই ভিডিওটি খুঁজলাম সেটি হচ্ছে হাউ টু ভাইরাল ইউটিউব চ্যানেল। অর্থাৎ এটি হচ্ছে একটি টাইটেল বা কিওয়ার্ড হতে পারে আপনার ভিডিওর জন্য। তো এইভাবে আপনাদেরকে একটি ভিডিও টাইটেল কিন্তু ঠিক করতে হবে। এরপরে 2 নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে থাম্বনেইল। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আমার সামনে চলে এসেছে। তো এখান থেকে আমি কোন ভিডিওটির উপরে ক্লিক করব সেটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে এই ভিডিওটির থাম্বনেইলের উপর। অর্থাৎ এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তার প্রত্যেকটির মধ্যে কিন্তু একটি করে থাম্বনেইল রয়েছে। এখন আপনার যে থাম্বনেইলটি ভালো লাগবে সেটির উপরেই কিন্তু আপনি ক্লিক করবেন, কেননা ভিডিওর ভিতরে কি রয়েছে সেটা কিন্তু আপনি এখনও জানেন না। সো আমাদেরকে থাম্বনেইল তৈরির বিষয়ে কিন্তু অনেক গুরুত্ব দিতে হবে। কিভাবে একটি ভালো থাম্বনেইল আমরা তৈরি করতে পারি সে বিষয়ে কিন্তু ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো থাম্বনেইল কিন্তু আমাদের ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। অর্থাৎ আমরা একটি থাম্বনেইল দেখে ভিডিওর উপরে ক্লিক করলাম, কিন্তু ভিডিওতে ঢোকার পরে ভিডিওর ভিতরে আমরা যে উদ্দেশ্যে ভিডিওটি দেখার জন্য চলে এসেছি সেই বিষয়টি যদি খুব ক্লিয়ার বা স্পষ্ট করে আমাদেরকে বোঝানো না হয়, তাহলে কিন্তু আমরা ভিডিওটি কিন্তু পছন্দ করব না, কিংবা ওই ভিডিওতে কিন্তু আমরা আর দেখব না। হয়তো অল্প কিছু সময় দেখেই কিন্তু ভিডিও থেকে আমরা বের হয়ে যাব। সো বন্ধুরা, কন্টেন্ট কোয়ালিটি কিন্তু অবশ্যই আপনাদেরকে মেনটেন করতে হবে। অর্থাৎ কোয়ালিটি কন্টেন্ট কিন্তু আপনাদের তৈরি করতে হবে। এরপর 4 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সঠিক সময়ে ভিডিও আপলোড করা। এই বিষয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে যে আমরা কোন সময় ভিডিও আপলোড করলে ভালো ভিউজ পেতে পারি, বা ওই সময় কোন সময়ে আমাদের ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে সবচেয়ে বেশি দর্শক অ্যাক্টিভ থাকে। তো সেই সময়গুলো বেছে বেছে কিন্তু আমাদেরকে ভিডিওগুলো আপলোড করতে হবে। সো আপনারা কিন্তু বিভিন্ন সময়কে টেস্ট করে নিতে পারেন যে কোন সময় ভিডিও আপলোড করলে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বা বেশি ভিউ পাচ্ছি। সেই সময়গুলোতে কিন্তু আপনারা ভিডিওগুলো আপলোড করবেন। আপনারা সকালে আপলোড করে দেখতে পারেন, দুপুরে আপলোড করে দেখতে পারেন এবং রাতেও আপলোড করে দেখতে পারেন। আপনি কয়েকটা পরীক্ষামূলকভাবে ভিডিও আপলোড করে দেখুন যে কোন সময় ভিডিওগুলো আপনার বেশি ভিউজ পাচ্ছে, ঠিক ওই সময় আপনি ভিডিওগুলো আপলোড করবেন। এরপর 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ক্যাটাগরি ঠিক করা। অবশ্যই বন্ধুরা, আপনার চ্যানেলটির ক্যাটাগরি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। যেমন ধরুন আপনি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স অথবা ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করছেন, অথবা কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স, পিসি টিপস অ্যান্ড ট্রিক্স অথবা অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো নিয়ে ভিডিও তৈরি করছেন। তো এই ক্যাটাগরি ভিডিওর চ্যানেলের ক্যাটাগরি কিন্তু অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। তা না হলে কিন্তু আপনার যে অডিয়েন্স রয়েছে, যে দর্শক রয়েছে, তারা কিন্তু আপনার চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবে না। কেননা একটি গ্রুপ কিন্তু আপনার চ্যানেলের সাথে সবসময় অ্যাক্টিভ থাকে। আপনার চ্যানেলটিতে যে দর্শক রয়েছে তারা কিন্তু কোনো না কোনো উদ্দেশ্যে আপনার চ্যানেলটির সাথে যুক্ত রয়েছে, যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন এই বিষয়টির উপরে।
হতে পারে সেটা ব্লগ চ্যানেলের উপরে, অনেকে ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে, তারা কিন্তু আপনার টেক চ্যানেলটির উপরে থাকবে না। আবার যারা টেক ভিডিও পছন্দ করে তারা কিন্তু আবার ব্লগ ভিডিওর উপরে অবশ্যই থাকবে না। সো আপনি যে টপিকের উপরে ভিডিও তৈরি করছেন আপনাকে কিন্তু নিয়মিত সেই টপিকটাই ফলো করতে হবে, সেই টপিকের উপরেই কিন্তু ভিডিও তৈরি করতে হবে। এমন না যে আপনি কিছুদিন আপনার রান্নার ভিডিও তৈরি করলেন, আবার সেই চ্যানেলে কিছুদিন পরে আপনি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দিলেন অথবা ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স দিলেন, তাহলে কিন্তু বন্ধুরা যারা আগের ভিউয়ার্স ছিল তারা কিন্তু আপনার চ্যানেলে থাকবে না, অথবা নতুন যে ভিউয়ার্স আসবে তাদেরকেও কিন্তু আপনার কানেক্ট করতে বা তাদেরকেও কিন্তু এই অডিয়েন্স তৈরি করতে কিন্তু একটি সময় লাগবে। আপনার চ্যানেলটি কিন্তু এইভাবে গ্রো করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড দিতে হবে নিয়মিতভাবে। এরপর 6 নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রাসঙ্গিক আলোচনা। প্রাসঙ্গিক আলোচনা বলতে আমি বোঝাতে চেয়েছি যে একটি বিষয় যখন আমরা ইউটিউবের চ্যানেলে সার্চ করি, যেমন আমি এখানে লিখেছি হাউ টু ভাইরাল ইউটিউব চ্যানেল। এখন আমি এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ করার পরে যে ভিডিওগুলো আমার সামনে এসেছে এগুলোর মধ্যে আমি যে কোনো একটাতে ক্লিক করে দিলাম, কিন্তু ক্লিক করার পরে ভিডিওর ভিতরের যে অবস্থা সেটা যদি এমন হয় যে এইখানে কিভাবে ভিডিও চ্যানেলটি আমাদের ভাইরাল করতে হয় সেই বিষয়ে কোনো আলোচনাই নেই, আলোচনা রয়েছে অন্য একটি বিষয়, তাহলে কিন্তু বন্ধুরা যারা দর্শক রয়েছে তারা কিন্তু হতাশ হবে বা আপনার ভিডিওটি পছন্দ করবে না, অথবা রাগান্বিতও হতে পারে এবং আপনার ভিডিওটি হয়তো কিছু সময় দেখে সে কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবে। এভাবে কিন্তু আপনার চ্যানেলের দর্শক যারা রয়েছে, টার্গেটেড অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু আপনার চ্যানেলের সাথে কানেক্টেড হতে পারবে না। সো এই বিষয়টাকে কিন্তু আপনাদের প্রাধান্য দিয়েই ভিডিও তৈরি করতে হবে, অর্থাৎ প্রাসঙ্গিক আলোচনা আপনাকে করতে হবে এবং সুন্দরভাবে সাজানো গোছানোভাবে কিন্তু আপনাকে ভিডিওটি উপস্থাপনা করতে হবে। সো এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিওর মূল বিষয়, আমি আলোচনা করে ফেললাম। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের ভিডিও তৈরির ক্ষেত্রে অনেকাংশেই কাজে দিবে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকুন। আশা করছি এই ধরনের ভিডিও আমি নিয়মিত আপলোড করব। তো সে পর্যন্ত ভালো থাকুন বন্ধুরা, আসসালামু আলাইকুম।